জাকির নায়েককে ধরে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ। আশা মোদী সরকারের আর টিভি নিউজ এ নিয়ে কিছু বলেন, এরা দাবি করছে আর কি। আমাদের এই 200 কোটি মুসলমানের প্রাণ জাকির নায়েকের রুর ভিতরে হাঁদায় রয়েছে। আমাদের শেষ শক্তি থাকা পর্যন্ত আমরা মোর্শেকের হাতে ওনাকে তুলে দেব না। আমরা তাকে দোয়া করি, আল্লাহ প্রিয় ভাইকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। এ তুলে দিবে তো আল্লাহ ইন্ডিয়াকে ক্ষতবিক্ষত করে ফেলবে, সেদিন বেশি দূরে নয়। বহুত মানুষের মনোকষ্ট দিয়েছে মহাভারত, থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে। কিয়ামতের আগে এটা নিচ্ছিন্ন হয়ে যাবে। হিন্দুস্তানের যে গজওয়ায়ে হিন্দ নবীজি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সেই জামানা অত্যাসন্ন। 7 সিস্টার ইনশাল্লাহ জয় বাংলা হবে, অল্প সময়, অল্প হবনি। আমার হযরত ইউনূস সাহেব এটা না বলছিল, ওদের লকল্যান্ড, আমাদের আছে সাগর, ওদের আছে পাহাড়, মিলিজুলি ব্যবসা বাণিজ্য দরজা খুলে যাবে বহির্বিশ্বের। এই 2 লাইনের বক্তৃতা পুরা দিল্লির মসনদ সহ কাফ হয়ে গেছে। পুরো 1 বছর তারা পাগল আছিল, অন আবার ঠিক হইতে আছে আস্তে আস্তে। কি ম্যাগনেট আমার ইউনূস সাহেব, চিনলি না? তোদের ব্যাগ রাজনৈতিক দলের বেগুনের ব্রেন ব্যক্তিত্ব অত্তর করে বরিয়ালা গেলা সব সত্যি। ইউনূস সাহেবের একটা ফসমের যোগ্যতা তোদের হবে? যত সরকারি পর্যন্ত আছে বেগুন দোবাসী দিয়ে কথা কয়, ইউ আই কি ইত্যাম হে কো হোয়াট ডু আই ইউ হিজ্ঞের দিকে চাই তার রাজা হিজ্ঞের দোবাসী দিকে। হ্যাঁ হ্যাঁ। আর আমার ইউনূস সাহেব আমাদের 40 কোটি মানুষের মনের কথা প্রেজেন্ট করতে পারে বিশ্বের দরবারে। আল্লাহ তাকে জাতিসংঘের মহাসচিব বানাও, দেখাইয়া দাও বাংলাদেশের মানুষগুলারে। ছিললি না রে, জিরো রিজার্ভ থেকে $33 বিলিয়ন এই বুড়া মানুষটা আনি দিছে। চিনবি এই বাংলার জমিনে এসছে যোগ্য শাসক আর আসে নাই। তুই ঈশা খা ক, যত খায় ক বেড়া, এত জ্ঞানী এত অল পাওয়ারফুল ম্যান আর আসে নাই। ঈশা খা ক গ্রামের শক্তিশালী ভারতীয় উপমহাদেশের। আর ডক্টর ইউনূস এ গ্রহের 228টা রাষ্ট্রের আইকন। আল্লাহর কসম আমি হাম দিতেছি না, আমি নিজে আলট্রাসোনোগ্রাফি করি, স্ক্যানিং করি, কথাগুলো আমার বিবেক থেকে বলতেছি। আমি কেন তাকে প্রমোট করতেছি? ওনার হাতে ক্ষমতাটা যাওয়ার কারণে আমরা সব মানুষ নিরাপদ। নির্বাচনের দিন রাত 8টা তো সাহসা কি হয়, আমি অল্প কদূর ভবিষ্যৎবাণী করলাম আর কি। শুরুই যাবে কবাকবি, যেতে হাস করো, কবাকবি মিস নাই। বলে হুজুর এটি আপনি কেমনে জানেন? এটা তো ভিডিও বার্তা এমনি আমার চোখে দেখা যায়। ভোট গনতে গনতে কোগা কোপ খাবি, কত মার ছেলেদের শেষ হয়ে যাবো গা, দেখা যায়, দেখতেছি। তাহলে হিডা বালা না ইডা বালা? আমাদের বেসরকারি শিক্ষকদেরকে প্রায় 3000 কোটি টাকা আমার সম্মানিত স্যার আমাদেরকে দিয়েছে। নির্বাচিত সরকার হইলে গাদি রাখতো না গো, গাদি ফাঁসার মধ্যে যে ফিডাটা ফিরতো আঙ্গরে। আমরা কোনোদিন ওই সরকারের আমলে 16 বছর যাইতে পারি নাই। আমাদেরকে যে জিল্লতি আইন দিয়ে আটকাইছে, মৌলবী আলেম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রভাষক পারবে না। কালো আইন দিয়া ওই মহিলাটা যে সমস্ত কালো আইন বানায় রেখছে, 1000 বছরের তো দেশটা সংস্কার করা সম্ভব হবে না। এত রকমের আঙ্গরে শেষ করে তুই রেখছি, কইছে না কোপ দিয়ে তুই রেখছি, রক্ত হইতেছে দেশটা। সহযোগিতা যদি ওনারা করতেই, সারা বছর সারা জিন্দিগি বসে বসে খেতে পেতে। রাডারের ইনকাম 13,000 কোটি টাকা আইতেছে, 16 বছর রাডারের ইনকাম পায় ইন্ডিয়া। বিমান চলে আমার আকাশসীমা দি, রাডার হেতা গো টেয়া হেতারা লই যান, দিতে দিতে কিচ্ছু দেন। আল্লাহ বাংলাদেশের জনগণ পেয়েছে নাইরিটাও আপনি লই যান, যান আপনারা দিয়ে দিছি। আল্লাহ তার কবরটাও হে দেশ হোক, আল্লাহ আঙ্গরে হত্যা করে দিছে তো এই মহিলাটা, আল্লাহ তার কবরটা হিয়ানো করিও আল্লাহ। ডক্টর ইউনূস তোদের গায়ের চামড়া দিয়ে জুতা বাঁধাইলে ওনার দায় দিতে পারবি না। ব্যাংকগুলার চোখের পানিতে ম্যানেজারদের তারা জানতো, চেক দেয় প্রতিদিন আন্দোলন, ঘুষাঘুষি মারামারি, ফায়খানার ভিতরে যায় ম্যানেজারের টিয়া 2000 দেয়, কোজানি গুনতে বাজার করেন কইয়েন না। কত কষ্ট সেখান থেকে দাঁড় করাই আসতে রিজার্ভটা খাড়া করে দেশটা সচল। একটা যোগ্য ইমাম পাইলে, তোদের ইয়ানের আগের ইমাম ছিল, তোরা গন্ডাগল লাগে যদি আমি আফসারি জুমার নামাজ পড়াই আরে বাদ দিবি নি, তবে আঙ্গু ইমামে তো বালা ইমাম পাই গেছি, যাক হুজুর থাক।
আমি কইতেছি আমি বিনা পয়সা করবো, আর বাদ দিবিনি? তাইলে আল্লাহ যেহেতু তারা আনি দিছে এই রাষ্ট্রীয় ইমামতিতে, সব দলের উচিত ছিল স্যার আপনি আর কদিনে বাঁচবেন, আপনি চালান, আপনি আমাদের শ্রদ্ধে ওস্তাদ, আপনি আমাদের স্যার। এই বাংলার জমিনে এক মহাপুরুষ নোবেল প্রাইজটা পাইছে, আপনি ইউনিভার্সিটি টিচার স্যার, আপনি একটা লেকচার $৭৫,০০০ 1 ঘন্টা আপনি লেকচার দেন স্যার, এখানে আপনি তত্ত্বাবধায়ক হয়ে $1,08,000 টাকার মতো সামথিং প্লাস বেতন, এটা কয় ডলার স্যার? $1,000 হয় না স্যার। আপনি থাকেন, আপনি যেদিন মনে করেন যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ হচ্ছে আপনি করিয়েন। সকল মানুষ যদি ওনাকে সেলুট দিতি, মাহাতির মোহাম্মদের মতো দেশটা মালয়েশিয়ার চেয়ে মালয়েশিয়ার রাজধানী বানাই দিত। যদি তুই নয়নে দেখতি মালয়েশিয়ার দেশটা, কইতি আল্লাহ আমার এর কবর রাখো, এত সুন্দর দেশ, ওয়ান ওয়ে রাস্তা, রাস্তাতে যে টয়লেটগুলো করছে, আমাদের বিমানবন্দরের টয়লেটও ফেল, এত সুন্দর দেশ সে সাজাইছে মাহাতির মোহাম্মদ মাত্র 20 বছরে। ওনারে 2টা বছরের সময় ব্যস্ত, ওগা 16 বছর আসিল সিকিম জেলখানা, কোনা 3 মাসে হারে তো কত বড় বড় হাতে টকশো করে, টকশো লম্বাইয়া। হ্যাঁ, অপেক্ষায় আছি ফেব্রুয়ারির পর তোমার টকশো কন দিয়ে যায় সাইম, আমরা দেশকান চালাইও, দেশকান চালাইও, আঙ্গ গলাত ছুরি চালাই দিছ। এই ডক্টর ইউনূস স্যার আরো কিছুদিন থাকলে আরো কিছু আমাদের সব কিছু সুন্দর করতে পারত, কথা ঠিক কিনা? এবার কইও আয় রাজনীতি করি, তুমি করো রাজনীতি, আয় করতেছি না। তোমার কোথায় কোথায় বিপদ সেগুলো আমি বলে দিতেছি, বুঝবা? এই 2-3 মাস পরে আরো স্মরণ করিবা, কবে রে হাতের বিষের মতো জানছিলাম, আসলে তো হাতে একটা মাল রে। রাষ্ট্রবিজ্ঞান তো নকল করেই পড়িন, এগুলো তো ডক্ট্রিন মতবাদগুলো পড়ালেখা করে শিখছি, কোরআনের রঙে রাঙায় দিতেছি তোমাদেরকে। আমিন কো। প্রিয় হুজুর, নিকা বিল ইয়াদি বলেন, ইয়াদি সম্পর্কে বলেন। কিতা নিকা বিল ইয়াদি কি? আবার নিকা বিল ইয়াদি, এটা প্রশ্নই বুঝি নরে। প্রিয় শায়েক, আমার নাম খোকন, আমি পর্নোগ্রাফি ও হস্তমৈথুনে আসক্তি, এ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং এর শাস্তি সম্পর্কে বলুন। যারা হস্তমৈথুন করে হাসর মাঠে তাদের হাত গর্ভবতী হয়ে যাবে, এটা হাসর মাঠে সবাইকে বিক্রি, এত আটকা এত বড় হয়ে গেছে, হাতে শ্যাম্পু মারছে দে, এ হস্তমৈথুন করছে দে, এই কারণে এটা করবেন না, মারাত্মক গুনাহ, বিয়ে শাদী করেন। আর হস্তমৈথুন করলে আপনার লাইফ মার্ডার। সবগুলো রোগের সমারোহ হচ্ছে আপনার এই জন্মযন্ত্র লিঙ্গ, এটার কারণে আপনার বংশমর্যাদা দুনিয়াতে থাকবে। এটার রোগগুলো যদি ডিলা হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞানের কথা, এখন ধর MBBS হজরত MBBS ডাক্তার আফসারি হুজুর, রোগগুলো যদি ডিলা হয়ে যায় লাইফ মার্ডার। ভাবি হইলা রাইতে যাবে গা, তোর মারি হিসে দিইডি, তোর লাইফ মার্ডার, তোর কাছে আর কেউ বিয়ে বইতো না। এবার গাঁজা খাবি, নেশা করবি, শেষ হয়ে যাবি। খবরদার যুবক, এই হস্তমৈথুনে যাবে না, পর্নোগ্রাফিতে যাবে না। পর্নোগ্রাফি গেলে তোমার যে ব্রেনের স্নায়ুগুলো উত্তেজিত হবে, হওয়ার পর তুমি আর যৌন শক্তি থাকবে না। এই হজরত ফেসবুক শরীফেতে তোরা চাইতে আছো তেডি, যত হলান এডি স্যার লাইফ মার্ডার। বুড়িগারা এডি চাইছিনি, বিয়া সাইরান করছে, শুধু কাশ দিছে। আর উদয় বাবু, উদয় সাধুর হাটে তো আয়তে গাঁড়ার আগে যখন কাশ দিছে খোকন ভাইয়ে, ভাবি কম্পন শুরু হয়ে গেছে, মাগো আঙ্গো ডাকাইতে পাইয়ের। তো তুই তো বুড়িগা তো আরো সুন্দর, তুই তো হেতিরে 1 লাখ টাকা বাজার খরচ দেশ, তোরে ফাত্তা দেয় না, তুই তো তারে খুশি করতে পারছ, কি এর ফাত্তা দিবি? এই পর্নোগ্রাফি চাই চাই হোল আগুন হিজ লই গেছে গা, কি হয়ে গেছে? আর প্রতিবন্ধী ক্লাসও ডাক দিলে হনে নাই রে রাকিব, হ্যাঁ ক্লাসে ডাক দিতে আমার দিকে চায় না তো, এটা তৌহিদ হুজুর কিতা যত টিফলাইন ফেসবুক চাইব, ইউটিউব চাইব, পর্নোগ্রাফি চাইব, এটি শেষ। এ ব্রেনের সাথে হলো সেক্সের সম্পর্ক, তো স্নায়ুগুলা খেলায়, উত্তেজনা হয়, উত্তেজনা হইতে হইতে তোর অঙ্গগুলা ড্যামেজ। এই ওয়াজ যদি মহিলারা শুনে তোর কাছে আর বিয়ে হইতো না, কইব আগে জানিলে হলা টাচ মোবাইল আসেনি, যদি টাচ মোবাইল আছে আর বইতো না বিয়ে। টাচ মোবাইল মানে তোর যৌবন তোর টাচ করি শেষ, আর কইতার নি আর লাগবো নি, আর লাগবো নি। আরেক সময় কইম আরেকটা হস্তমৈথুনের প্রশ্নটা নতুন দিছ, আচ্ছা দিলাম চালাই। আচ্ছা হুজুর, গণতন্ত্র ইসলামে হারাম, তাহলে আমরা
কিভাবে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করব। আর এই বিপদ হইলে হুরের গোস্ত খাওয়ানো যায়, ফামানিস তুররা গায়রা বাগিং ওয়ালা দিন, অল্প খাইবি। তো আল্লাহ গণতন্ত্র ছাড়া যেহেতু কিচ্ছু বোঝে না, এ যাইবার ব্রিজ হইল গণতন্ত্র, ব্রিজ দিয়ে গণতন্ত্রে যাই, দরকার ব্রিজিয়ান ভাঙ্গি নতুন কোরআনের তন্ত্র বানাইস, খেলাফত তন্ত্র বানাইস, কোনো অসুবিধা নাই। অসুবিধার জমা অসুবিধা। তুই গণতন্ত্র হারামের ফতুয়া দি, এবার হাতারা বেগুন এমপি মন্ত্রী ওই ইসলাম শেষ করে দিব, তো লাভ হইল কিতা? নবীজি কাফেরের আইন মানছে না, এবার লাগবে ইউটিউবের গন্ডাগোল। কিরে কাফেরের আইন কেমনে মানছে? মক্কা শরীফে তারা এ খানায় কাবা তাওয়াফ করতো, তারা তাদের সিস্টেমে নামাজ পড়তো, মূর্তি সামনে রাখি নবী নামাজ পড়ছে। নবী তো জানে এটির বাইংবাল্লা নবীর আল্লাহ পাঠাইছে, কিন্তু অন যদি ওয়াজিয়ান করে নবীর কল্লা থাকতো না, মারিয়ে লেব। এই জন্য নবীর 13 বছর মূর্তি সামনে রায়, কাবা শরীফের ভিত্তি মূর্তি ওজ্জা হবল কবল সব মূর্তি এমনি খাড়া রয়েছে ম্যাডামেরা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নামাজ পড়ে, উনি কি মূর্তিরে ইবাদত করছে? উনি কারে করছে? হুজুর তোমারে বুঝাইতে সময় লাগবে, তুমি আমার ক্লাসে ভর্তি হও, তো তোমার দেখাইয়া দিতাম এলেম কারে কয়। হুজুর তো মূর্তি পূজা করে নাই, মূর্তির আবাদত করে না, কাবা শরীফে মূর্তির গায়ে আদ দিতে লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা কাটিয়ে নেবে। এই জন্য হুজুর ওয়াইট অ্যান্ড সি, খেলাফততন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে, তবে এই খেলাফতের জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য হালকা পাতলা এখন চলুক, ওমকে ভয় তোমাকে ভয়, চলো। এ ভাই মার্কা আসেনি, ও এ ভাই কোনছে মার্কা? আয় কোনো মার্কার কথা কইছিল, তুই তোর সুবিধা মোতাবেক মিছিল দে। এ ভাই খবর আসেনি, ও এ ভাই নোয়াখালীতে মার্কা আসেনি, ও ভাই কোনছে মার্কা? এ সাইডে কইছে দাড়িপাল্লা, এদিকে কথা আলু শিশি, এদিকে নৌকা। তো গোটা তোরা কগ, আমার কোনো অসুবিধা নেই, আমি তো তোকে সকলের, ঠিক কিনা? তবে আমারও একটা মার্কা আছে, আমি ডরে কই না তোর কাছে এই কথা, বুঝতি? আয় কই আমি মার খাও, আর মার্কা তোগো মার্কা, তোগো 3টার ভিতরে আর মার্কা আছে, ইয়ান্দি ইয়ান্দি ইয়ান্দি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ জিডেই বোঝস। আচ্ছা, এই জন্য গণতন্ত্র নিয়ে এখন বড় ফতুয়া দিয়েন না, এখন এটারে তাসি মাসালাতে রাখি দেন। এই কিছু গোমটা হুজুর আছে না, ওই গুণের কি এই গুণকে গণতন্ত্র হারাম করে বইয়ে রায়। এই গুণে মিশরে আমার মুর্শি বাইরে হত্যা করছে, তারা 2% ছিল মাত্র, নাম কইলাম না হিগুনের, হুজুর হিগুন। এ 2% থাকি 5000 বছরে সহি নির্বাচন, 6টা মাসের ভিতরে আমার বাড়ি থেকে ক্ষমতাটা সিসি লই গেছে, আমার বাড়িটারে মারিও 6000 লোকের তাহারির স্কোয়ারে মারিয়ে লেছে। আমার হাফেজ ডক্টর মুর্শি এই আদালত প্রাঙ্গণে মরি যায়, হাজিরা দিতে হয়, কেউ তারা ধরল না। এখন গণতন্ত্রের মাসলা লই হুজুর ফতুয়া দিও না, জাতিকে বাঁচাও, ইসলাম বাঁচাও, দেশকে বাঁচাও, সকল দলের মানুষগুলোরে কলিজাতে নেতা করে বাঁচাও, দেশ গৃহযুদ্ধ লাগে যাইব, মানুষের প্রাণ দাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলোরে বাঁচাও। বাঁচানোর মতো ইবাদত আর হতে পারে? ফতুয়া মারিও না হুজুর। হুজুর গণভোট প্রশ্নে কিতা যারা না পক্ষে ফেসবুক গরম। এখন কথা হলো গণভোট কি, গণভোট কিভাবে হয় এ নিয়ে কিছু বলেন। এটা জব পাটেগা তব ছমছেগা, আগে নির্বাচনের তারিখ ঘোষণা গণভোটের, এটা তুমি বুঝিয়ে লেবা, কোনো অসুবিধা নাই। থরসব বিল্লাল নামের একজন কণ্ঠের কিয়াটার 10 পৃষ্ঠা বইয়ের দাম 1000 টাকা বিক্রয় হয়। কিতা এটা থরসর কিতা না জরসব? হ্যাঁ জরসব বিল্লাল, হরসব বিল্লাল। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, আপনার লিখিত ইসলাম প্রচারের বই 2000 টাকা বিক্রি হলে মানুষ কি কয় যেন কি আপনার সমালোচনা করে? হ্যাঁ এটা তো করবি, সমালোচনা তো বালাহা। এটার বইয়ের দাম কেন বেশি? তুই এটা প্রকাশনী এটা আমার লোকের না বোঝন পর্যন্ত তুই বুঝদি না, যে কিতাব যত কম চলবো এটার দাম তত বেশি। একটা ম্যাচের কাঠি, ম্যাচ হোক কত দিয়ে কিনস? 2টিয়া কয়টা? আমি যদি বলি একটা ম্যাচের শুধু কাঠির দাম, কাঠি থাকে 20টা না 25টা 40টা, আমি যদি একটা বলি একটা কাঠির দাম 100 কোটি টাকা, এটা কি সম্ভব? হ্যাঁ কি না?
আমি যুক্তি দিতে পারবো সম্ভব। যদি আমি একটা কাঠি উৎপাদন করি তাহলে আমার একটা কাঠির দাম কত? 100 কোটি টাকা। ইন্ডাস্ট্রির বেতন, কারখানার শ্রমিকদের বেতন, জাগা ভাড়া, তারপরে মেশিনপত্র বিদেশ থেকে আনতে 100 কোটি টাকা লাগে। আমার এই প্রযুক্তিটা তো আমি কোনো লাইব্রেরিতে দিনও 3 বছর হয়েছে, এখনো 1000 কপি বেচতে হারিয়েন না। লাভ তো দূরের কথা, হুমছিল টানাটানি। এরকমই যদি লাভ হইতো তাহলে 54টা কিতাব থাকতো। 54টা কিতাব কেন শেষ হয়ে গেছে? বাকি নিয়ে শেষ করে দিছে আমারে। কথা ঠিক নেই? যে জিনিস যত কম চলবো এটার দাম তত বেশি। আমার কিতাবে আমারে 1 টাকা করে ব্যবসা দিছে, অসুবিধা নেই। 10,000 কপি তুই নে, তোর উৎপাদন খরচে দিয়ে দিবি, শুধু 1 টাকা আমারে দিস, চা নাস্তা খাই পারলে। এবার তুইও দৌড়াইবি। তাইলে একটা কিতাবের পিছনে কত লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে। লেখলামও, আনিও দিয়ের, হেদানিও হুনিয়ের, তো গো তোরা নেছো না ব্যাগ, দোষ খালি আর। তাহলে দোষ কি আমার না তোদের? কথা কয় না, দোষ কার? দোষ সব তুইনের। আচ্ছা, এই প্রশ্নগুলো আরেকদিন জবাব দিব, এখন আর পাইতেছি না কষ্টর। আমি আরেকদিন দিব ইনশাল্লাহ। এগুলা থাক। আচ্ছা, কিন্তু গনা গেছে নাই? হ্যাঁ, দিয়ে দিতেন না, করতে কষ্ট হয়েছে। দাও আরেকদিন প্রবাসী না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনি আমাদের মাহফিল কবুল করেন। যুবকেরা, প্রবাসীরা অনেক কষ্ট করছে আল্লাহ, তারা অনেক দান করছে। ব্যবসায়ীরা, আমার তহিমুল আসবাব তখন সিম কার্ড খুলিয়ে নেব, নেতা, ইন্টারনেট, ইনস্টাগ্রাম, মহাগ্রত আল কোরআন মেসেজ দিতেছে 2 পারা সূরা বাকারা। আল্লাহ আয়াতের চিনি না। এবার কর্মীরা কইব ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, কাশ্মীর কইব কোষাধ্যক্ষ। ও মাহবুদ রে, এতে দেখছেন নি আমারে কয়েছেন না। আবার যদি দুনিয়াতে ফাটা পরের আয়াত কামায় এতাবার রাও মিন্না, তারা যেভাবে আমাদেরকে কয়েছেন না, আমরাও তাদের সাথে দুনিয়াতে সম্পর্ক রাখতাম না। আল্লাহ কয়ে হাম দিলে কে হনে ওয়ামা হুম বেখরিজিনা মিনান নার। আমি আল্লাহ আজকে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বের করব না। ধরা খাইছে বান্দা, তাহলে আল্লাহর দিকে আসো। আর একটু কথা বলি, কষ্ট হয়নি? সূর্য কত দূরে আছে? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। বিজ্ঞানীরা কয় সূর্যটা যদি 4 লক্ষ মাইল নিচে দেয়া হয় তাহলে পৃথিবীর সাগর মহাসাগরে আগুন লাগিয়ে যাইব, টেম্পারেচার বাড়িয়ে যাইব। 4 লক্ষ মাইল যদি উপরে এটারে সেট আপ দেয়, এই সেট আপ দিলে তামাম পৃথিবী বরফে জমিয়া যাইব। সূর্য 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে আলো দেয়। যে অবস্থা টেম্পারেচারটা তার আছে, এই অবস্থা যদি 0 ডিগ্রি অক্ষাংশে তাকিয়ে আলো দিত তাহলে পৃথিবীর সাগরের তারপরে পানিগুলো উতরাইতো, টকবক টকবক করে উতরাইতো। আর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ বরফে জমিয়া যাইত। বিজ্ঞানী নিউটন কয়, কোনো এক মহাবিজ্ঞানী কেউ না কেউ এটার একটা জায়গা সেট আপ দিছে, নয় হাতে এভাবে থাকতে পারে না। সেট আপ দিছে কে? আল্লাহ। সেই আল্লাহ তো সূর্য লইয়া কসম কাড়ে, ওয়াশ-শামসু ওয়া-দুহাহা। সূর্য লই একটা সূরা আল্লাহ নাজিল করছে, কে? আল্লাহ। আর তোমরা সূর্যের দেবতা মানে পূজা করো। কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরার নাম সূর্য। কোন বিজ্ঞানী কইছেনি আমি সূর্যের মালিক? কইছেনি? বিজ্ঞানী তো কম্পিউটার লোক কসম করতে এত ডরায়, কারণ সূত্র পাল্টালায়। ওয়াল কম্পিউটার হইছে কুসিরাত। আর আমার কম্পিউটারের কসম, যেদিন আমি কম্পিউটার ভাঙিয়ে লই। জমিন বানাইছে কে? আল্লাহ। প্রায় 300 মতো আয়াত জমিন লই। হে আল্লাহ কয়, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আফসারি বিল্ডিং করছো আজ জমিনে, আমি বিল্ডিং লড়া খাওয়াই, ভূমিকম্প করি, তোমার বিল্ডিংয়ের ফাইল বার করি লাই, রড এনে ব্যাটকাই থাকবে এনে। তাহলে পৃথিবীর কোনো বিজ্ঞানী তো ভূমিকম্প লই শপথ করলো না, পৃথিবী লই শপথ করলো না। এক মহান মুনিব আল্লাহ নিজে করতেছি রে, আর পৃথিবী আয় বানাইছি রে, আমার আসমান লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আয় পানি বানাইছি রে।
ইন আসবাহা মাকুম গাওরা পামাই ইয়াতিকুম বিমাইন মাইন। আয় পানি বানাইছি রে, আয় আল্লাহ রে, আয় আল্লাহ বানাইছি। আয় যদি পানির লেয়ার নিচে লই যাই করে, তো করে পানির লেয়ার জাতিসংঘ নি দিবে রো, তোরা এক কারবালা করি এলাম। কারবালা কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। পানির মালিক কে? আল্লাহ। সূর্যের মালিক কে? আল্লাহ। ওই দেখা যায় চাঁদ, এটার মালিক কে? আল্লাহ। ওয়াল কামারি ইযা তালাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে দুনিয়াতে তারার বেড়া নারাসানি খাজুর হাতার হেরা হেরা মসজিদের ভিতরে, তাহলে উনি মসজিদের ভিতরে থাই এসব কথা কেমনে রে কয়? নির্ঘাত ওনার লগে মনে ইন্টারনেট কানেকশন আছে, ব্রডব্যান্ড। ইন্টারনেটের নাম আল্লাহ। ইন্টারনেটের নাম আল্লাহ। ইন্টারনেটের নাম আল্লাহ। আল্লাহ মোহাম্মত কয় ইন্টারনেটের নাম আল্লাহ। আল্লাহ। তোর ছোট হুট মানিককে যে সুন্দর ডাক দেস হুতে ক কি তো আব্বা গেট গেড়ার গা বাপ পুতের একটা ভালোবাসা, একটু সিস্টেম করে আল্লাহরে ডাক দেসা। আল্লাহরে এত হর বাবস্কা মোহাব্বত করি ক কে কয়? আল্লাহ। আল্লাহ শব্দ ধাক্কা যেন আর সহজে মেজে লাগে। আল্লাহ দেখো পাগলামিটা দেখো। আল্লাহ আল্লাহ। তুই উত্তরাতে বিল্ডিং দিছ, রড 100 টন, বাবির লই থাস, কত মজা রে, আমার ঘর আমার বেহেশত জান্নাতের রাস্তা। তোর কোন আব্বা তোর রড গুলা দিছে? বিএসআরএম কোম্পানি তোর রড ভরে দিছে কেন? তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা রড টোকাতে আছে, কিন্তু রড হান্দাইলো কত দুনিয়ার ভিতরে। মহাগ্রন্থ আল কোরআন রড লই একটা সূরা নাজিল করছে, সূরাতুল হাদিদ। আসেনি কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসকারাব দোয়ানো চাকরি করছেনি? তুমি এই সমস্ত কথা কাকা, এই জুতা কাটা বোতল ভাঙ্গা কুত্তার কট করে এসকারাব আসেনি গো বোতল ভাঙ্গা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত এসকারাবের এটি কয় কেন? আমি বুঝি না। একটা আয়াত একটা সূরাই আছে সূরাতুল হাদিদ, সেখানে আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করছি। তাম পৃথিবীর কোনো খনিতে লোহা পাওয়া যায় না, লোহার কোনো ইনস্ট্রুমেন্ট ফরমানো এই পৃথিবীতে নাই। বিজ্ঞানীরা অ্যানালাইসিস করলো, টোকাইতে আছে লোহা এসকারাব, এগো এসকারাব আছে নিগো এসকারাব। টোকাইতে টোকাইতে মহাগ্রন্থ আল কোরআনে আয় লোহাকে পাইল। ও মা গো, লোহা তো পৃথিবীতে নাই। তাহলে এটা গ্রিসে তো আইলো কাঁচামাল আনি আবুল খায়ের কোম্পানি কেস বানাইতেছে, আফসারি ভাই কেসের লোহা ইউজ করে চালাও। কি রে ঘটনা কি? দেখেছি এই লোহার বেলা এলো আনজাল শব্দটা, আনজাল মানে উপর থেকে নিচে দেওয়া। কি রে লোহা তো তাইলে আসমান তো আইয়ে। তখন গবেষণা করে দেখলো যে ঠাডা মারে না, ঠাডা কথা কয় না, এই ঠাডার লগে এই বিদ্যুতের লগে আবুল খায়ের ফ্যাক্টরিতে আগুন জ্বলে, ফেরেশতারা আগুন জ্বালায়, জ্বালাইলে এই লোহা এই খনিতে ফরমানুটা তৈরি হয়। কিরে তোর মোবাইল আইফোন কই মাসে তো তোর আইফোন এত বেশি ভালো হইতো না। ঠাডা মারে আসমানে মন্তাজের গো দিঘিতুন হেনাওলা দিঘিতু কই মাসে মিস কল মারে, ফেরেশতারা টর্চ লাইট মারো আরে হত দেয়ার লাগতো না, এনে উড়িয়ের ডিম হয়েছে কতটি সাউন্ড লাগবো ফরিজ্জার গহি আনে এনে মারে। ঠাডার লগে হেতে কেনে বোঝে বালা করি ম্যাগ হইব? আসেনি সংযোগ? ম্যাগ হইবার আগে মেসেজ পাই যায় ব্যাঙ্গেরা, গাঙ্গার গাং গাঙ্গার গাং গাঙ্গার গাং গাঙ্গার গাং। আবার ব্যাঙ্গেরে খাই ফেললে হাফে 8 মাস রোজা রয়েছে, হেতারা এসারাই ব্যাঙ্গেরে ধরি ফাঁত করি খাই আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ শাহানুর একটা নেটওয়ার্ক, ঠাডার নেটওয়ার্ক কার কাছে? একটা সূরার নামে তো আছে ঠাডা। কিতে রে আফসারি ওয়াজ করে মেয়েরে এত ভালো মনে করছি, আমি এত মাথায় নষ্ট হয়ে গেছে গা। সূরার নাম রাত, সূরার নাম। তুই তো কোরআনের বন্ধু বানালি না। আমরা তো কোরআনের লগে কথা কই, হেতেরে বহুত ভালোবাসি, এত লগে কথা কই। কিরে বলু আসত্তিওয়ালা আফসারি আসিওয়ালা। আমি এদিন তারে ফোন দিলাম, রে কেমন আসস? আফসারি আসি ভালো। এরে বাংলাদেশের 38টা মন্ত্রণালয়, কোরআন এরে মনে তোর কাছে কোনো এই সমস্ত এই ইনফরমেশন
আসেনি রে কোরআন। কোরআনে আরে কয় আফসারি আবার জিগায় নাই মানে আছে আছে। আমি কোরআনের কইলাম রে মনু তুই কছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোর কাছে কয়টা আয়াত আছে? কোরআন কয় আফসারি 30টা আছে, 30টা। ও জালনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। বাইর মতো দে দেখছস কোরআন কি মজার বন্ধু। কোরআনের কইলে মেরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লই তোর কাছে কোনো কিছু আসেনি রে কোরআন। কোরআনে আবার জিগায় দোস্ত আফসারি বাইর মতো করি কেউ 784টা আয়াত আছে আমার কাছে। তো হাতের আমি কইলাম রে মনু 3 নম্বর মন্ত্রণালয় তো হইল কৃষি মন্ত্রণালয়, এটা লাঙ্গল জুমাল লই তোর কাছে কিছু আসেনি? আবার জিগায় 81টা আয়াত আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, ফসল কি তোরা উৎপাদন করস নাকি আমি আল্লাহ করি? রো বস কালাইম ফজলতুম, তোমরা যদি তারপরে আমি যদি ফসল শেষ করি তোমরা আবার জরিবে না, কিস্তির তলে হয়ে যাবে, ফসল আমি ফলাই আমি। ইন্নাল্লাহ ফালিকুল হাব্বা ওয়ান নাওয়া, বীজ উদ্গরণ করি আমি। সুবহানাল্লাহ কয় না? কৃষি মন্ত্রণালয়ে আমারে জিজ্ঞেস করো আফসারি বাস কালাই। আমি কইলাম কোরআন রাগস না রে মনো, রাগস না, তোর কাছে তো আইন লাগে আড়া কিতাম, তুই তো বলে তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে তোর কাছে ডিটেলস ইনফরমেশন রহি আছে। কোরআন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন লই তোর কাছে কোনো মেসেজ আছে কিনা? আবার জিগায় 28টা আয়াত আছে, 28টা। 5 নম্বরে কইলাম বাণিজ্য মন্ত্রণালয় লই কিছু আসেনি কোনো? সিন্ডিকেট বাণিজ্য করে দে, জাহাজের মধ্যে তেল ঢুকাই, জাহাজে তো তেল বেচে, আবার জিগায় আছে মানে? বাণিজ্য মন্ত্রণালয় লই 42টা আয়াত আছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যমুনা সেতু পদ্মা সেতু নিয়ে কোনো কথা আছে কিনা? আবার জিগায় আফসারি কি জিজ্ঞেস করো? 13টা আয়াত আছে আমার কাছে। 13 কিতা কইছ? বুঝলাম না। আগে তো শিখে দিছে ঠাস ঠাস করে নতুন ইঞ্জিনের মতো মারবি। আরো জোরে, আরো জোরে। তো তারে আমি কইলাম রে মনু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লই কথা আসেনি? আবার জিগে আছেনি মানে কি? 43টা আয়াত আছে। বললাম আমার সংস্কৃতিতে হলো বকুল ফুল সোনা দিয়ে হাত কেন দিলে, সোনা দিবে হাত কাঁদে। আমার কাছে দারুণ সংস্কৃতি আছে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার কিভাবে পরের অংশটা চলে আসে। এই তাফসির মাহফিল তো ওই দিন সার্থক হবে যেদিন একটা আয়াতের অর্ধেক বলবো, পরের অংশ যখন শ্রোতার গ্যালারি থেকে আসবে। নায়ক নায়িকারাও যেভাবে গান গায় কনসার্টে, অর্ধেক গায় আর অর্ধেক দর্শকের দিকে দিয়া দেয়। বকুল ফুল মাইকটা যখন এদের দিকে ধরে হেরা কয় সোনা দিয়া হাত কেন বন্ধ হইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফরিদ আসত্তি। আমি তো মনে করি তুই গেছত গা। তো কোরআনের আয়াত করলে তো হারসা ঘটনাটা কিতা? কোরআনের লগে সব সিটারি করস। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। প্রিয়তম আল্লাহ সব শেষ। কোরআনে কয় সব সিটি গ্যাস কারাজ হয়ে যাইব। আমার কাছে আছে আজওয়াজ মোতাহারা, পুত পবিত্র মহিলা। তোমার ডার্লিং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে হেতিরে ভালোবাসি লাভ করে বিয়ে করছো, 40 বছর পর এতে এসকারাপ। কি কেরাপ? আর আমি মহাগ্রন্থ আল কোরআন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে ইনফরমেশন দিচ্ছি নিয়ামতের, সেগুলো চিরতরুণ চির যৌবনা প্রাপ্তা মহিলা, পুত পবিত্রা মহিলা। সুবহানাল্লাহ। গানের কথা মালা শেষ। খবর কি? ও মনুরে হাড় হইল
জড় জড় আমার অন্তর হইল গোরার হে আমার অন্তর হইল গোরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী। কিভাবে আমারে খোকন ভাই সংসার করিয়া চুলদাড়ি পেকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কেউ তাকে আর ভালোবাসে না। আল্লাহ জাল্লা শাআনু বলে, বান্দারে আমার সাথে যদি ভালোবাসা করছে বান্দা, মুমিন মুত্তাকি যারা ইন্নাল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আমারে ভালোবাসা কোনোদিন পুরাবে না। আমি আল্লাহ মহব্বত করে তোমাকে জান্নাতের মেহমান বানাও। সেই জান্নাতে আমি আল্লাহ তোমাকে দর্শন দিব। এই ভালোবাসা শেষ হবে না, ফিরিতে জোড়া ভাঙবে না। এই সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মহাগ্রন্থ আল কোরআন কয়, তোমরা যে ভালোবাসা যে সংস্কৃতি মন্ত্রণালয় ড্যান্স মারো, এই সমস্ত 2 নম্বরের সংস্কৃতি। আমি কোরআন বলি না, আমি নবীদের সংস্কৃতি বলি, মহান রবের সংস্কৃতির বিধিমালা নিয়ে। তারপরে এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশে আমি 43টা আয়াত সার্ভে করেছি। আমি আল কোরআন, কোন কোরআন? ও কোরআনকে চিনলে না, চিনলে না রে। কোরআনের মানুষ পাত্তা দেয় না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দার। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআন তোর 38টা মন্ত্রণালয় সার্ভে করে। আর বলতে আমার ভাইয়ে কয়, কোরআনের সাথে হযরত রাজনীতির কোনো সম্পর্ক নেই। মনটা 12-13 টাকার খারাপ হয়ে যায়, আমার মেজাজটা খারাপ হয়ে যায়। 8 নম্বরে কইলাম, কোরআন রে প্রতিরক্ষা বিষয়ক নিয়ে কোনো কথা আছে কিনা? প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে আমি মহাগ্রন্থ আল কোরআনে 11টা আয়াত আছে। 9 নম্বর কইলাম খাদ্য মন্ত্রণালয়ের কথা আছে কিনা? আমার কোরআন আফসারি আবার জিগায়, ওয়ায়ুতইমুনি ওয়ায়ুসকিনি, 132টা আয়াত আছে আমি কোরআনের ভিতরে খাদ্য মন্ত্রণালয় নিয়ে। 10 নম্বরে কইলাম শিক্ষা বিষয়ে কোনো কথা আসেনি, আবার জিগায় আফসারি মাথা ঠিক আছে নি তোর বেড়া? কে কয়? কোরআনে। কাল্পনিকভাবে যাচ্ছি আর কি। প্রথম আয়াতে তো শিক্ষা মন্ত্রণালয় নিয়ে ধরছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 782টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআন আয়াত সার্ভে করে দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় নিয়া। আর এমন শিক্ষা দিয়ে দিছে, পরীক্ষাতে আর নম্বর লাগে না। আগের হেবড়িয়ে দিয়ে দিছে না, 30 চতুর্ভুজ বুঝ ভরি দিছি, পুরা জাতি গোষ্ঠীটারে বরবাদ করিয়া দিছে। কথা ঠিক কিনা? ফড়ার জায়গা ফড়া আছে, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দেও কন্দুলাই। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার খালি বরি দেহে রে। এ খোকন ঠিক আছে নি? আর আল্লাহ জাল্লা শানুকে এসব বরাবরই ফড়া ফড়াইও না। ফড়া যদি পড়তে হয় আমি মাহবুদের নামটা রাখিও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই প্রভুর নামে পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করছেন? আরো জোরে। তারপরে কোরআনের কইলাম রে মনু আসুক্তিবালা কাশিবালা। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কোনো কথা আছে কিনা? আবার জিগায়
আমার কাছে বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয় লইয়া 197টা আয়াত আছে। কোরআনে রে বললাম মনুরে, পরিবেশ বন জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো কথা আছে কিনা কয় 31টা আয়াত আছে। 13 নম্বর জনপ্রশাসন, উপজেলা প্রশাসন, ডিসি প্রশাসন কেমনে চলবো এটা লই কোনো কথা আছে কিনা কয় 131টা আয়াত আছে। 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা কোরআনে কয় আফসারি ফাইজলামি লড়াইস না, প্রাণী সম্পদ লই একটা সূরা তো আছে সূরাতুল আনাম, বন্যপ্রাণী সূরাতুল ফিল, তারপরে মধু সূরাতুন নহল, সূরাতুন নমল, হিমবালয় পর্যন্ত আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আছে, তুমি কবার আছে কিনা। মাছও আছে লাহমান্তারিয়া, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, ঠিক রে। মাছের হোনা সাইজ ধরিচ্ছ 9 সেন্টিমিটারের কম সাইজ ধরিচ্ছে, ইলিশ মাছের হোনা কাচ্চা ভাবিও তো কইছে ইলিশ মাছের ডিমে লই যাইবে মোড়া মোড়া ওরে। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ডিমওয়ালা মাছ কুটবো না, মাছ খাইব না রে। মৎস্য আইন লঙ্ঘন করব না, লঙ্ঘন করব না রে। কোস্টগার্ডকে হেলা করব না, হেলা করব না রে। কোস্টগার্ডের তো তোরা অবহেলা করস। কোস্টগার্ডে স্পিড বোটলে যখন নামে জাল ধরবার লাই আরোগ্যা ফোন করে দে আইয়ের জসিম্মা স্যার আইতে আছে, স্যারে ফোন দিয়ে আরো সহযোগিতা করবি, স্যার জসিম্মা জাল হালাইছে। কোস্টগার্ড আমাদের বন্ধু, তাদেরকে হেল্প করবা। মাছ লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে, সুবহানাল্লাহ ক। এরপরে তারে কইলাম এটা কোরআন রে ককিত 15 নম্বর মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা আবার জিগায় 46টা আয়াত আছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা আবার জিগায়। পরিবার বানাইছে আমার আল্লাহ, সূরা নিসা মহিলা লই, বেডিত লই তো সূরাই আছে আহজাব, তারপরে আরো আছে কি তালাক তাহারি মহিলা লই দিছে, পরিবার আল্লাহ বানা দিছে। এই স্বাস্থ্য মন্ত্রণালয় লই 26টা আয়াত আছে। জাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহু আকবার। কোরআনে রে কইলাম মনুরে কি তো ওই 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা কোরআনে কয় 258টা আয়াত আছে। আর আঙ্গ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হইল হুজুরে করে কেন জঙ্গি বানানো যায়, বাঁশ দন যায়, কথা ঠিক কিনা। মহাগ্রন্থ আল কোরআন কয় আমি 258টা আয়াত সার্ভে করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়া। কোরআনের কইলাম 18 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা। হ্যাঁ ফাইল পাস করায় 2 লাখ টাকা চাঁদা খাইয়ালাম, আমার এটা নিয়ে ঘর লই, ঘরের দরজা লই, এগুলা নিয়ে আমি ফাট টু ফাট আমি কোরআন কথা বলেছি আল্লাহর পক্ষ থেকে। এটা নিয়ে কথা আছে 148টা আয়াত। কয়টা আয়াত? আমার গৃহায়ন রাজুক, তারপরে উপজেলার ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলা যদি 148টা আয়াতের রঙের যদি রাঙ্গাইয়া দিতে পারতাম, পুরো বিল্ডিং গুলা মদিনার আলোতে আল্লাহর আরশ আজিমের নূরে জ্বলত, কথা ঠিক কিনা। এরপরে কোরআনে রে কইলাম 19 নম্বর মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের কোনো কথা আছে কিনা। কোরআনে কয় আবার জিগায় 16টা আয়াত আছে। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, সীতাকুণ্ডের জাহাজ শিল্প সারা ওয়ার্ল্ডে শিকাগো জাহাজের ডক, এ কোরআনে তো পাওয়া যায়। আমার কাছে আসো তোমরা। 20 নম্বর মন্ত্রণালয় কথা বললাম। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কোরআন কয় 68টা আয়াত আছে। একটা সূরার নামে আছে সম্প্রচার কেন্দ্র সূরাতুন নাওয়া, সূরাতুশ শুআরা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনের কইলাম
এর কোরআন আঙ্গ বাংলাদেশে ফাট হয়, ফাটলে বস্ত্র ও ফাটলে কোনো কথা আছে কিনা? কোরআনে 30টা আয়াত আছে। 22 নম্বর মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান কইলাম রে আঙ্গ নোয়াখালী কুমিল্লার মানুষ তো বেশি বেশি বিদেশ থায়, হিডালে কোনো কথা আছে কিনা? আফসারি 108টা আয়াত আছে শ্রম কর্মসংস্থান বিদেশি মন্ত্রণালয় লইয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিদেশে যাইও না বন্ধু আমারে রাখি দূরে রে। কি আর্থিং করে ওনার হাতে ওড়ে না, ফাঁকে ফাঁকে একটু ফুসকা সিঁড়ি দিই আর কি। তবু সিটিং এর ঘরে ধরিবার লাই আল্লাহ আরো কত বড় সিটিং বক্তা তৈরি করে রেখেছে, এটি তো আল্লাহ জানে। দূরে বাণিজ্যে যায়ও না বন্ধু আমারে রাখি দূরে রে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কয়টি আয়াত কথা বলেছেন? 108। কয়শো 8? আর জোরে 108। আচ্ছা আয় তো তোকে দেশের মানুষ, এসব কথা কই কি আমি ফলাইতে পারবো? কথা টেলিভিশনে সেভ আর নেতারা এগুলা সেভ করে। আফসারি এগুলা ধর্মীয় অনুমতিতে আঘাত দিচ্ছে, ধর্মের সাথে রাজনীতিকে ঢুকাইয়া তারা পাশ করিবার একটা ব্যবস্থাপত্র করিতেছে, মানুষগুলোকে ধর্মান্ধ করিতেছে। ইমান থাকবো তাগো দেখতে আমার ছোট্ট সোনামণি লিল্লে তাকবীর পিক আপ দিছে। চালা বেড়া এ চালা, যাদের মুখে দেখছে নবীর তো নেতা মানে না, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কয়। সাইয়্যিদিনা অর্থ মানে কি? লিডার। লিডার মদিনা তৈয়বা 10 বছর যে নবীজি পুরা ওয়ার্ল্ড চালাইছে, স্বরাষ্ট্র পররাষ্ট্র পুলিশ প্রশাসন সব চালা আমার নবী লিডার। লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার লিডার লিডার। কলার ধর ফিকাফল লিডার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এনে কিন্তু সুন্দর করে নবীর দুরূদ দেয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমারও কিন্তু ইমাম কয় আনা ইমামুল লিবান হাদারা ওয়ামাই ইয়াহদুর। আমরা যখন ইমামতির সিটে খাড়াই এত একটা দায়িত্ব বেহাজাল ইমাম না নওয়াজের ইমাম সিটারই করসকা কবি একটা দায়িত্ব বেহাজাল ইমাম ফি সলাত ওয়াল ভোট ওয়া সংসদ। আল্লাহ আর আফসারি হুজুর আমার এই ভোটের ইমাম, আমার এলাকার ইমাম, 14 গোষ্ঠীর ইমাম, আর আব্বারও ইমাম, নামাজের ইমাম। আঙ্গর অর্ধেক অর্ধেক ইমামতিরা এর ওয়াজের দাওয়াত দিই সাপ মারে। আজ যাও সাপ দিছে হুজুর একটু সিরিজটামে মারে দিয়ে এতে ক্ষমতার যাইবার আগজ এভাবে এত লাড়া খাবা জাঙ্গিরিয়া বাগলা খুলিয়া লাইব অল্প সময় অল্প। হেগুন যেগুন গেছে 16 বছরে তোর অস্তিত্ব থাকতো না কোরআনের লগে বেয়াদবি করিচ্ছা। প্রতিটা প্রোগ্রামে আমাকে স্লিপ দেওয়া হয়, সুযোগ পেয়েছি জীবনের 45 বছর আর বাঁচলে না। এখন যদি আল্লাহর কথাগুলো না বলি রবেরই কেমনে আমি মুখ দেখাবো? তুই আমাকে কেন স্লিপ দেস? আল্লাহ তোর গেঁড়ির রক কাটিয়ে লেব সুম্মাল্লা কাতানা মিনহুল ওয়াতিন। কত কষ্ট করে জিনিসগুলো গবেষণা করি জাতিকে প্রেজেন্ট করতেছি, যেটা তোর জীবনে সমস্ত 38টা মন্ত্রণালয় লই কোনো আলেমে এভাবে গবেষণা করে বাইর করতে পারে নাই। কত দিনকে দিন মাসকে মাস গবেষণা করে এটা প্রেজেন্ট করতেছি। আল্লাহু আকবার কও। দেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লই 260টা আয়াত, ভূমি মন্ত্রণালয় লই 461টা আয়াত। আর তোকে কালা দরব বিভিন্ন ইউনিয়ন পরিষদ খারিজ দেয়, হাতে খারিজ 20,000 দিয়ে 20,000 দিলে সিএসি না জাগা সমস্যা তো এত চশমা সহ দিয়ে খারিজ বেছে। খারিজ মন্ত্রণালয় বানাইছে কে? আল্লাহ। বানাইছে কে? আয়াত নাজিল করছে কৌগা। ভূমি লয় 461টা আয়াত আর খারিজ বেছে হাতে ডিপিএস এনএসইএস আরএস নকশা। আল্লাহ কো নকশা বস কালাইম তোর জমিন আমার
ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করে দিলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এরপরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়ে 2টা আয়াত। 26 পরিকল্পনা মন্ত্রণালয়। ফরিদ কি পরিকল্পনা মন্ত্রণালয়? 116টা আয়াত। তুমি 41 সাল পরিকল্পনা করো, ওগা 2030 সাল 34 সাল পরিকল্পনা। দেখছো তো সিটারি 2বার ক্ষমতা দায় বেলাই ওগো কিছু আঙ্গরে 40 সাল দিয়ে ব্যাংকগুলো লুট করিয়ে এলেছে। আল্লাহকে পরিকল্পনা আয় খেলাই আয় আফসারি জীবন লই বাড়ির যেতে না পরিকল্পনা আমি আল্লাহর হাতে। কার হাতে? ওয়াকাদ্দার হুয়া তাকদীরা ইউদাব্বিরুল আমরা। সব পরিকল্পনা আমার হাতে। আমি আল্লাহ কালকে কি ঘটবে সব আমি জানি। এমন আছে সুন্দর পৃথিবী কালকে থাকবে না, কালকে 3য় মহাবিশ্বযুদ্ধ দিয়া সব শেষ করে দিবে। বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, নেট থাকবে না, মেসাকার করে ফেলবো। সব দায়িত্ব কার হাতে? আমি আল্লাহর হাতে। তুই পরিকল্পনা করি না কে রে? ভীষণ 30, ভীষণ 60, তোর ভীষণ বসকাইয়া লাগিও বসকায়। কয়টা আয়া? 116। কয়শো 16 একদম টুকাইলন বাসিলন আরো জোরে। আর 38 পর্যন্ত আরেকদিন কইও, কথা শেষ। আলোচনা সামনের বছর আবার করিও। আলোচনা অধিক্ষা করছি। এখন প্রশ্নপত্র। কি পত্র? প্রশ্ন। এই প্রশ্নগুলো আগে দিছে, এখন আগে কই। মৃত মানুষকে স্বপ্ন দেখলে কি হয়? মৃত মানুষকে স্বপ্ন দেখলে হয়তো আপনি কল্পনা করেছেন, দেখেছেন, আপনি তাকে দোয়া করবেন। অথবা এমনও হতে পারে আপনার হায়াত কমে যেতে পারে। ময় মুরব্বীরা এসেছে স্বপ্নযুগে আপনাকে নেওয়ার জন্য, এমনও বর্ণনা আছে। এই ধন্যবাদ। আপনি বেশি বেশি ইবাদত করবেন। হুজুর, আত্মহত্যা করে মারা গেলে কি চিরতরে জাহান্নামে যাবে নাকি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? এটা তো চিরতরে জাহান্নামে যাওয়ারই কথা। আল্লাহ মাফ করবে এমন তো আমরা জানি না। আপনি আত্মহত্যা করলেন কেন? আল্লাহর দেওয়া নিয়ামত প্রাণ আপনি কেন বার করলেন? প্রিয় যুবক যুবতীরা, এ কাজ করবেন না। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যে কোনো নফসকে নিজে স্বেচ্ছা সজ্ঞানে হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। আল্লাহ নিজেই বলছে। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে বোঝার তৌফিক দেয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম। আল্লাহর জন্য আপনাকে আই লাভ ইউ। বর্তমানে সবাই নোয়াখালী বিভাগ চায়। নোয়াখালী বিভাগের জন্য যোগ্য কিনা আপনি কি বলেন? আল্লাহর পৃথিবীটি সবটাই সুন্দর। নোয়াখালী হলো সুন্দরের সমারোহ। নোয়াখালী বিভাগের যোগ্য, ফেনী বিভাগের যোগ্য, কুমিল্লা বিভাগের যোগ্য স্কয়ার। অসুবিধা কি? আমি আছি একটা বিপদে। তোরা নোয়াখালীটারে তোরা বিভাগের বতলবর। কালকে আমি বিএটিএ পরশু অফিসে গেছি, আর তারা আমার দিচ্ছ কারণ তো নোয়াখালী বিভাগ স্যার এখন তোকে আজাবে তো ফানা সাইরে কুমিল্লার মানুষ। নোয়াখালী জেলে হেতারা আরে নির্যাতন করে, কুমিল্লা এলে তোরা আরে নির্যাতন করস। আই কোন দিকে যেতাম? বিবেকটা বতলবরই হিসে দিদি আলাদা একটির দিকে তিতেই গেছি। তিতা আল্লাহ বিভাগের আজাব থেকে ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ। শ্রমিকদের থেকেও ইমাম মুয়াজ্জিনের বেতন কম, এই ব্যাপারে কিছু বলেন। ইমামদেরকে ঠকাইয়েন না, মুয়াজ্জিনদেরকে ঠকাইয়েন না। রাজমিস্ত্রির জোগালির বেতনও তো 650। রাজমিস্ত্রি তো নিচের দরে লেগে গেছে হুজুরি করে। আল্লাহ তাদেরকে সম্মানজনক বেতন দিয়েন। আচ্ছা, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে। বর্তমানে আমাদের সমাজের যুবকেরা বিয়ে করতে চায়, কিন্তু পরিবার থেকে বলে তুমি বেকার, আগে নিজের পায়ে দাঁড়াও। এ সম্পর্কে কিছু নসিহত করুন। তা আপনি মা বাবার সামনে দাঁড়ায় দেখাই দিবেন, আব্বা এই যে আমি দাঁড়াইতে পারি। তুই হারাদিন ডাং ডাক করস, কিছু করস আর দুগা গরু হাল, বেরস হাল। এরে বেরস, তুই নিজেও তো এক বেরস। 2টা বেরস হাল 8 লাখ টাকা বিক্রি হইব, 2টা গাভী ফাল, দেশের দুধ উৎপাদন হইব। তোর হল আনইলে
হোলানির দুধ খাওয়াবি করতো, খানা খাওয়াবি করতো, আমিষের যোগান দেবি করতো, প্রত্যেকের খাদ্য উৎপাদন করো, তাহলে ইনশাল্লাহ বিয়া কবুল হইব। কিছু কাজ কর, কাজ কর। তুই যেভাবে চল তোর চুলিটি দেখলে ডাকাতের মতো লাগে, তোর ফ্যান হেরা হুয়া হুয়া, ইয়ান দিয়ে তোর ফ্যান হুয়া, ফ্যান এটা ঘুরে দিলে তো তোর রাইফেলে বার হয়ে যাব। তুই সিটিং বার মতো করি কো, তুই সিটিং, তুই মা বাপের মানো কষ্ট দি 3.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে এলেছ। হুন্ডার চ্যালেঞ্জার 5-এর মধ্যে কিটা একটা লাগাইছ, এটা কত মানুষ তোরা আল্লাহর গজব দেয়, ডরে কয় না। এটা যেভাবে খোকন ভাই আওয়াজ দেয়, ফরিদ দেখছো তে হুন্ডা? আমি কুমিল্লা শরীফ দেখছিলাম, আসেনি? তারে দরিব সেনাবাহিনীর কাছে দিবি ডাকাইতে, এতে মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ। হাতে বাদ গেছে কা, হাতে পুরো আল্লাহর গজব পড়ে যাবে, নির্ঘাত হাতে অ্যাক্সিডেন্ট করব। কারণ যাদের হার্টের রুগী, যারা অসুস্থ, আঙ্গমতো দুর্বল, এই শব্দগুলো আমরা কষ্ট পাই। অটো হরণ দিলেও তো মেজাজ ঠিক থাকে না। তুই যে এটা দেশ লাগাস, তোর বিয়ে আল্লাহ হয় না, মুরব্বীর করে কই দিছি তুই কাজ কর, মাইয়ার বারা 4টা মাইয়া বস্তাত ভরি আনবো তোর লাই, খানজিত ভরি মাইয়া আনবো। হুজুর তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বো? তাহাজ্জুদের নামাজ কত রাকাত, কিভাবে পড়লে সঠিক নিয়মে হবে? কোনো নিয়ম নাই, এটা নফল 2 রাকাত 4 রাকাত যা পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই।